হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম একটা নতুন মিনি ভ্লগ নিয়ে। এখন আমি যাচ্ছি পড়তে, কিন্তু তারপরেই যাবো রথের মেলায়। আর এই দেখো, যাদের উপলক্ষে মেলাটা, তাদের সাথে একটা ভিডিও না করলে হয়, তাই জন্য তাদের সাথে একটা সুন্দর করে একটা ভিডিও করে নিয়ে তারপর বেরিয়ে পড়েছি পড়া থেকে। মানে পড়া হয়ে যাওয়ার পর আমাদের মেলায় যাওয়ার কথা ছিল। আর আজকে যারা আমার সঙ্গী সাথীরা আমার সাথে মেলায় ঘুরতে যাচ্ছে, তারা হলো আমার মা আর আমার বোনু। আমরা তিনজন মিলে আজকে মেলায় যাচ্ছি। আর জায়গাটা হচ্ছে মুকুন্দপুরের রথের মেলা, মানে মুকুন্দপুর রথের মেলায় যাচ্ছি আজকে আমরা। আর অ্যাকচুয়ালি মা অনেক দিন, মানে মা যে কবে লাস্ট মেলায় গেছিলো মায়ের মনে নেই, মানে অনেক অনেক বছর আগে গেছিলো। এটা মায়ের অনেক দিন পর মেলায় যাওয়া, মানে খুবই একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। আর দেখো, যাদের উপলক্ষে মেলা তাদের রথ দাঁড়িয়েছে, কিন্তু ভিতরে তারা নেই কেন আমি জানি না। আমার জিনিসটা দেখে খুব অবাক লেগেছিলো। আর এ দেখো কি সুন্দর সুন্দর বেলুনগুলো, এই বেলুনগুলো আমার খুবই ভালো লাগে। আর জায়গাটা আসলে মেলাটা অনেকটা বড়। এটা হচ্ছে বাইরে, এটা আদেও কিন্তু মেলাটা না, ঠিক আছে? এটা হচ্ছে মেলাটার বাইরেটা। মেলার বাইরেও অনেক স্টল থেকে শুরু করে অনেক কিছু দোকানপাট আছে, ভিতরে তো আছেই। আর অনেক সুন্দর সুন্দর দোকান ছিল। আর এই দেখো, এখানটাই হচ্ছে এন্ট্রেন্সটা মেলার। এই সময় জানা না কি হয়েছে, আমি মানে নর্মালি খুব সুন্দর করে ভিডিও করছিলাম, হঠাৎ দিকে একটা গরু চলে এসেছে দৌড়ে দৌড়ে আমাকে গুতাতে। মানে আমি না লিটারালি ভয় পেয়ে গেছিলাম, মেলার মধ্যে চিল্লে উঠেছি। মানে তোমরাই ভাবো না, তোমরা একটা নর্মালি ভিডিও বানাচ্ছো আর হঠাৎ করে একটা গরু চলে এসছে সামনে গুতাতে। মানে লিটারালি না শিং টিং নিয়ে এরকম করে করে আসছিল। আমার না সত্যি খুব ভয় লেগে গেছিলো। যাই হোক, এটা একটা ফানি ইনসিডেন্ট হয়েছে মেলার মধ্যে। আর এই দেখো, এগুলো হচ্ছে মেলার হাইলাইটস। মানে এগুলো না খেলে বা বাড়ির জন্য না নিয়ে গেলে আবার মেলা মেলা ফিলটা আসে নাকি বলো? আর এখানে দেখো কি সুন্দর সুন্দর ইয়াররিংস বিক্রি হচ্ছিল মাত্র 40 টাকায়। কত করে মাকে বললাম নাগরদোলনা চড়াও, চড়ালোই না। আর দেখো, মিকি মাউসগুলো চড়তে আমার এখনো খুব ইচ্ছা করে, কিন্তু কেয়ার করবো সেটি তো আর এই জন্মে হবে না। যাই হোক, এখানে দেখো কি সুন্দর সুন্দর ব্যাগ ছিল। আর এখানে আমরা পাপড়ি চাট খেয়েছিলাম। আর পাপড়ি চাটটা কিরমভাবে বানাচ্ছিল সেটা দিয়ে একটা ভিডিও করার চেষ্টায় ছিলাম। সব ফুড ব্লগারদের মতন আমারও খুব ইচ্ছে করছিল একটা ভিডিও বানাই পাপড়ি চাটের। আর ভালোই ছিল পাপড়ি চাটটা, কিন্তু একটু কম কম দিয়েছিল জিনিসগুলো, কিন্তু ভালোই ছিল মোটামুটি। তারপরে ঘুগনিটা খেয়েছিলাম। এই ঘুগনিটা এত ভালো ছিল কি বলবো, আমার সত্যি খুব ভালো লেগেছিলো ঘুগনিটা। তো এটাই ছিল আজকে আমার ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এটার নেক্সট পার্টটা আসছে একটুখানি পরে, তোমরা কিন্তু প্লিজ দেখো। হ্যাঁ, তো দেখা হবে খুব শিগগিরই পরে একটি নতুন ব্লগে। ততক্ষণে বাই।